প্রতিদিন সন্ধেবেলায় যিনি আমাদের টিভির সামনে একবার হলেও অন্তত মা মাসিদের আনবেন এবং বসিয়ে রাখবেন, তার লেখনীর জোরে, তার কণ্ঠের জোরে অন্য মাধ্যমে তার কণ্ঠের কথা আমরা শুনতে পাই। আজ আমার কাছে রয়েছেন তেমনই লেখনী এবং রাইটার। আমার সঙ্গে আজকে কথা বলছি লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। দিদি, প্রথমেই তোমাকে জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে স্বাগত। তোমাকেও অনেক শুভেচ্ছা এবং তোমার চ্যানেলের দর্শকদেরও আমার শ্রদ্ধা। নতুন বছর, সবাইকে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। দীর্ঘ 20 বছর ধরে তুমি যেভাবে আমাদের সংস্কৃতিকে তুলে ধরছো, আর আজ যখন সেটা সর্বভারতীয় মাধ্যম থেকে সেটা উঠছে, তো সেই ফিলিংস বা সেই লড়াইটা তো আরও বেশি তোমার কাছে। কাজ করতে গেলে তো লড়াই থাকবেই, তোমাকে তো মাঠ এমনি কেউ ছেড়ে দেবে না, তোমাকে প্রমাণ করতে হবে। তো সেই লড়াই ছিল, লড়াইটা কিন্তু নিজের সঙ্গে নিজের প্রাথমিকভাবে, যে আমি পারবো কি না, আমাকে আমার থেকে আরও ভালো করতে হবে, আমি যতটা পারি তার থেকেও ভালো করতে হবে, এটা প্রথম লড়াই। তারপর তো পরবর্তী লড়াই থাকেই, একটা অন্য মাটিতে কাজ করতে যাওয়া, সবাই তোমাকে সমানভাবে। আমার ক্ষেত্রে যদিও এই লড়াইটা খুবই কম, কারণ আমি প্রথম থেকেই খুব চ্যানেলের আশীর্বাদ বলো, স্নেহ বলো, ভালোবাসা বলো, সব পেয়েছি। তো সুতরাং আমার ক্ষেত্রে আমি হার্ডেলটা অতটা বুঝতে পারিনি। এই প্রথম যখন নিজেরা কাজ করতে শুরু করলাম, তখন শুধু লেখা আর প্রোডাকশন করার মধ্যে পার্থক্য আছে। তখন অনেক ছোট বড় জিনিস চোখে পড়েছে, অনেক বেশি ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে। যখন প্রথম করেছি তখন হয়নি। তো এটা থেকে আমরা আবার শিখেওছি। লড়াই করতে যেরকম কখনো কখনো ব্যাড ফিলিং হয়েছে, আবার শিখেওছি, দুটোই আছে। ঠিক এখান থেকে একটা জিনিস জানতে চাইবো, আজকে তুমি যখন প্রথম তোমার জার্নিটা শুরু করেছিলে, যেভাবে আস্তে আস্তে টেলিভিশন দুনিয়াতে তো এর আগেও অনেকে কাজ করেছেন, তাদের লেখনীর একটা ধারা ছিল এবং এক একটা সিরিয়াল এক একটা মানুষকে আলাদাভাবে পরিচিতি দিয়েছে, কিন্তু তোমার সিরিয়াল মানেই সেখানে আমরা দেখতে পাই যেভাবে তুমি মহিলাদেরকে তুলে ধরো, যেভাবে তাদের জীবনযাত্রার খুঁটিনাটিগুলো তোমার কাছ থেকে পাই। এটা কিন্তু অনেকটা আমরা ঋতুদার যখন ছবি দেখি, এই জিনিসটা কিন্তু আমি ভীষণভাবে মিলিয়েছি তোমার কাজের মধ্যে থেকে। যে ব্যাপারটা উঠে আসে যে মেয়েটাকে কেউ মানতে পারছে না, তাকে হয়তো কেউ পছন্দ করে না, কিন্তু তার এমন এমন কাজ যেটা দিয়ে তুমি সমাজকে বলছো। এই প্রত্যেকটা চরিত্রকে নিজে কতটা উপলব্ধি করো, নিজে কতটা ফিল করো? দেখো, এই প্রত্যেকটা চরিত্রের মধ্যে আমি আছি, তুমি আছো, আমার চেনা জানা মেয়েরা আছে। আমরা সবাই লড়াই করে বাঁচি। মেয়েদের একটা অন্য স্বতন্ত্র লড়াই থাকে, যেটা কখনো পুরো মানুষের লড়াইয়ের সঙ্গে মিলবে না। কারণ প্রথম থেকেই আমরা মেয়ে হয়ে জন্মাই না, তো মানুষ হিসেবে জন্মাই, আস্তে আস্তে আমরা সামাজিকীকরণে মেয়ে হয়ে উঠি। তো এই মেয়েটা বনে যাওয়ার লড়াইটা এবং সেখান থেকে আবার মানুষে ফিরে আসার লড়াইটা, এটা একটা বিরাট চ্যালেঞ্জ এবং বিরাট লড়াই। তো আমি আমার সব ধারাবাহিকে এটাই দেখাতে চাই, বা যে কোনো মাধ্যমে আমি কাজ করেছি, লেখার কাজে বলছি, আমি দেখাতে চাই যে মেয়েরা দেখেওছি, এবং যেটা সত্যি মেয়েদের মধ্যে কোথাও কোনো কম কিছু নেই। একটি মানুষ যা পারে, একটি মেয়েও তাই পারে। তো সেই জায়গাটা তাকে, আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করি সেইটুকু তাকে, সেই সত্যিটাকে বলতে। আমি এগিয়ে দেওয়ার কেউ নই, কিন্তু সেই সত্যিটাকে বলতে চাই। যেই সত্যিটা গল্পের মধ্যে দিয়ে বললে হয়তো দর্শকের অনেক বেশি গ্রহণযোগ্য মনে হয়, তখন তার মনে হয় আরে আমার বাড়িতেও তো এরকম মেয়ে আছে, আমি তো ওর সঙ্গে এরকম করেছিলাম, আমি তো দেখিনি। দেখো, আমি তোমাকে একটা ছোট্ট ঘটনা বলছি, হয়তো খুব ইন্টারেস্টিং, আমি বলতে মিস করে গেলাম। আমি বইমেলায় যাচ্ছি, উইমেন্স কমিশনের স্টলে একটি মেয়ে এলো, সে হয়তো শুনবে, আমি তার নাম জিজ্ঞেস করা হয়নি। সে বলছে, জানেন তো আমার মা আপনার যে কি ফ্যান। তো আমি বললাম, হ্যাঁ মায়েরা হয় না, কারণ সেখানটা শুরু। মা কি করেছে জানেন, কোজাগরি হচ্ছে আপনাদের, নামে বলছে। তো আমি বললাম, হ্যাঁ, জল থই থই ভালোবাসা। বললো কোজাগরির হেসেল হয়েছে এখন। আমি অত রোজ দেখি না, মা তো রোজ দেখে। মা একটা হেসেল তৈরি করে ফেলেছে। কি অশান্তি বাড়িতে এই নিয়ে। কোজাগরিকে দেখে মা ইন্সপায়ার্ড হয়ে একটা রান্নার বাড়িতে থেকেই হোম ডেলিভারি করছে। এটা মা ছিল না, এটা মা করছে। তাই বললাম, তোমার মায়ের সঙ্গে আমি একটু কথা বলতে চাই, একদিন নিয়ে এসো। তখন বলছে, ওরে বাবা, মা যদি জানতে পারে আপনি কথা বলবেন বলেছেন। তাই বললাম, হ্যাঁ, আমি তোমার মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই। কি ওকে ইন্সপায়ার করলো যে কোজাগরি, উনি একটা হেসেল করলেন। এই বোধটা তো তাহলে জেগেছে যে আমাকেও কিছু করতে হবে। এইটুকুই আমার কাজ, এইটুকুই। এই জায়গাটাই আসছিলাম যে এই যে তুমি কথাটা বললে না, যে তোমার একটা গল্পের
প্লট দেখে তিনি যখন তার নিজের মধ্যে সেই সত্তাটা জেগে উঠছে, তুমি নিজে এই লেখার কাজের সঙ্গে তুমি যেভাবে ওমেন্স কমিশনে গিয়ে সেখানে আরও মানুষের আরও যন্ত্রণার কথা জানতে পারো, এবং আমার মনে হয়েছে তুমি কি সমস্ত, আমরা যখন সবসময় জানি একটা যখন চলচ্চিত্রের পর্দায় বা আমরা এই পর্দার মধ্যে দিয়ে যখন দেখি তখন সব কি তুলে ধরা সম্ভব হয় না, কখনোই সব তুলে ধরা সম্ভব হয় না। বাস্তবটা আরও অনেক বেশি কঠিন। মানুষ হয়তো ভাবে যে এগুলো যা দেখছি সেগুলো হয় না জীবনে, সাধারণভাবে মানুষ ভাবে, কিন্তু অনেক মানুষ জানে তার থেকেও বেশি হয়, কারণ তারা সেটা সাফার করছে প্রতিদিন। মানে স্ত্রী স্বামীকে মেরে ফেলছে যেমন হয়, স্বামীও স্ত্রীকে মেরে ফেলছে প্ল্যানফুলি, একসঙ্গে ঘর করার অনেক দিন পর। এগুলো ঘটনা, এগুলো তো কেস, তো এটাকে তো আমি অস্বীকার করতে পারবো না। ঠিক তোমার কাছে তোমার এই জার্নি পথের যেমন অনেক সুদীর্ঘ পথে তুমি যেমন অনেকের আশীর্বাদ পেয়েছো, তোমারও তো আরও অনেক স্ট্রাগলে অনেক মানে ঝামেলা ব্যাপারটা বা অনেক বাধা আসে, সেগুলোকে তুমি কিভাবে হ্যান্ডেল করো বা কিভাবে ওভারকাম করো? না, আমি বলবো যে আমি খুব লাকি যে আমার ক্ষেত্রে যে ঝামেলাটা অন্য মেয়েদের ফেস করতে হয়েছে, আমার ক্ষেত্রে সেটা হয়নি। এই কারণে আমি প্রথম তো একটা অন্য চাকরি করতাম, তবে হ্যাঁ, যখন আমি সেই কলেজের চাকরি ছেড়ে দিয়ে এই জগতে পুরোপুরি এলাম, তখন বাড়িতে একটা মত উঠেছিল যে এটা করে কি হবে, মানে পাকা চাকরি ছেড়ে এখানে, মানে কলেজ ছেড়ে দিয়ে এখানে আসা, একটা অনিশ্চিত ভবিষ্যৎ। তো তখন আমি আমার সেই স্টেকটা নিয়েছিলাম, এবং মানে এরকম চূড়ান্ত কিছু হয়নি, কিন্তু একটা মত তৈরি হয়েছিল। এবং তারপর যে বাধাগুলো বলবে যে মেয়েদের যে কাজ করতে গেলে যে বাধাটা হয়, আমি এখানে ডিফার করব যে আমি যাদের সঙ্গে কাজ করেছি তারা বেশিরভাগই পুরুষ। ম্যাজিক মোমেন্টসে প্রথমে একজনই মেয়ে ছিলাম আমি, এখন অনেক মেয়ে এসেছে, সেখানে সব চারপাশে পুরুষ, এবং তারাই কিন্তু সব থেকে বেশি সাপোর্টিভ ছিল। এই শৈবালদা না হলে আমি কাজটা এতদিন করতেই পারতাম না। তো এইরকম আর কি, শুধু শৈবালদা বলবো না, যারা মেল মেম্বার তারা সবাই আমাকে খুব ভালোবাসে এবং খুব সাপোর্টিভ। এবং চ্যানেলের ক্ষেত্রেও এটা দেখেছি, এটা আমি লাকি, আমি বলবো না এটা জেনারেল সবার জন্য হয়, আমি এটা কোনোভাবে পেয়ে গেছি। রাজ্য থেকে একদম বিশাল ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখন যখন দেখো রাজ্যেও তুমি যখন সিরিয়াল করেছো সেটা বিভিন্ন জায়গায় দেখা গেছে, সারা বিশ্ব থেকেই সেই সিরিয়াল দেখেছে, কিন্তু তোমার ক্ষেত্রে ভাষাটা বদলে গিয়ে যখন ওটা ন্যাশনাল হচ্ছে কাজটা আর কি, তখন তো চ্যালেঞ্জটা আরও বেশি থাকে, এবং তোমার একটা ভালো কাজের পরে আরেকটা কাজের জন্য তোমার চ্যালেঞ্জ আরও বেশি, মানে সেই চ্যালেঞ্জটাকে কিভাবে মোকাবিলা করো? দেখো, আসলে না, চ্যালেঞ্জটা মোকাবিলা করেছি তখনই, তুমি যে বললে রাজ্য, আমার এটা বলাও হয়নি, আর এত কথা মানে নিজের কথা সত্যি বলতে ইচ্ছেও করে না, নিজের কথা বলে বলছিও না, এটা ওইভাবে ধরোই না, টেলিভিশন বলে বলছি যে সারা ভারতে বিভিন্ন ভাষায় আমার শোগুলো চলে। একটা সময় আমার নিজেরও গুলিয়ে যেত যে অ্যাকচুয়ালি কটা শো চলছে। হ্যাঁ, মানে একটা সময় 35টা কাউন্ট করা হয়েছিল, তো সেরকম চলছে। তো সেইটা না, অনেক আগে পরীক্ষা দেওয়া হয়ে গেছে, সেই জন্য চ্যালেঞ্জের বহরটা একটু কম হয়েছে আমার জন্য। তখন তো কোনো স্টেক ছিল না, গল্পটা নিয়ে ওরা দেখেছে যে অন্য ভাষায় হয় কি না, দেখেছে, হয়েছে, একই রকম রেজাল্ট পেয়েছে। তারপরে হিন্দি করেছে, হিন্দি কিন্তু আগে করেনি, আগে রিজিওনাল মার্কেটগুলোতে দিয়েছে। তো যাই হোক, তখন হিন্দিতেও দেখলো। এইটা হয়ে যাওয়ার পরে আমি একটা কথা বলবো যে যদি তোমার কাজটা ঠিক থাকে তাহলে চ্যালেঞ্জটা সত্যি কমে যায়। মানে কাজটা যদি তুমি ঠিকমতো করতে পারো, দেখাতে পারো, নিজেকে প্রমাণ করতে পারো, তাহলে চ্যালেঞ্জটা অনেক কম হয়। আমরা তোমার কাছ থেকে টিভি মানে একটা ছোট পর্দা পাই, বড় পর্দা পেয়েছি, এবার তো এখন ওটিটি মাধ্যমেও অনেকভাবে গল্প বলা হচ্ছে, ওখানেও অনেক এক্সপেরিমেন্ট হচ্ছে, তোমার ভাবনা কি নেক্সট? ওটিটি কাজ করার কথা আমারও হয়েছে, এবং সেটা হিন্দি মার্কেটেই হয়েছে। তবে আমি যেরকম গল্প লিখতে স্বচ্ছন্দ, আমি সম্পর্কের গল্প লিখতে ভালোবাসি। বিভিন্ন সম্পর্ক, মা ছেলের সম্পর্কও হতে পারে, সম্পর্কের তো নানা ডাইমেনশন। তো এই সম্পর্ক নিয়েই আমার গল্প, এবং সেটাও শুরু হবে এবছরই হবে আর কি, শুরু না, এবছরই হবে। দুই মলাটের মধ্যে তোমার গল্পগুলোকে আনার পরিকল্পনা করছো না? গত বছর বইমেলায় 2টো বই বেরিয়েছিল, তোমরা জানো, সত্যি সাবিত্রী বেরিয়েছে, গল্প সংকলন বেরিয়েছে সবাধরে জ্যোৎস্না বলে। এবছর বেরোচ্ছে ইতি মাধবী, যেটা আমি ধারাবাহিক লিখেছি উত্তরবঙ্গ পত্রিকায়, সেটা বই হয়ে বেরোচ্ছে। আর আমি পুজো সংখ্যায় প্রতিদিনই একটা উপন্যাস লিখেছিলাম, প্রতিদিন পুজো সংখ্যায়, চাঁদের গায়ে হলুদ, সেটাও বেরোচ্ছে, এই বইমেলাতেই বেরোচ্ছে।
একদমই, দিন যত এগোবে সময় বদলে যাবে, কিন্তু লীনাদির লেখার হাত ধরে আমরা সেই অচেনা জীবনগুলো জানতে পারবো। দেখতে থাকুন নিউজ টাইম।